এক জঙ্গলে বাস করত এক বাঘ। পাশে ছিল নদী। নদীতে বাস করত এক কুমির। বাঘ আর কুমিরের ছিল গলায় গলায় ভাব। একজন আরেকজনকে বন্ধু বলে ডাকত। কুমির নদীতে বড় কোনো প্রাণী শিকার করলে বাঘকে নিমন্ত্রণ করত। ডাঙায় বসে দুই বন্ধু গল্প করতে করতে কুড়মুড় করে শিকারের হাড় চিবাত। বাঘও কম যেত না, কোনো প্রাণী শিকার করলে কুমিরকে নেমন্ত্রণ করত। বাঘের সামনে জন্মদিন। কুমির ভাবল বন্ধুর জন্মদিনে ভালো একটা উপহার দিতে হবে, কিন্তু কি উপহার দেবে সে? হঠাৎ মনে পড়ল হরিণের কথা। বন্ধুর তো হরিণের মাংস খুব প্রিয়। ঠিক করল জন্মদিনে বন্ধুকে একটা হরিণ উপহার দেবে সে। যেখানে হরিণরা প্রতিদিন জল খেতে আসত, ঠিক সেই জায়গাতে গিয়ে কুমির জলের মধ্যে ভেসে রইল। যেই না হরিণ জল খেতে এলো, অমনি কুমিরটা একটা হরিণকে মুখের মধ্যে ধরে নিল। বাঘের জন্মদিনে কুমিরটা হরিণকে উপহার দিয়ে খুব খুশি। দুজনে সেই হরিণটাকে একটা নদীর ধারে বসে বসে খেল। খাওয়া দাওয়ার পরে বাঘ কুমিরটাকে বলল তাকে পিঠে করে নিয়ে একটু নদীটা ঘুরিয়ে দেখাতে, কারণ তার নদীতে ঘোরার অনেক দিনের শখ। তাই বন্ধু বাঘের কথা মতন কুমিরটা তাকে পিঠে করে নিয়ে নদীতে ঘুরে বেড়ায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এলো কার্তিক মাস। কুমির নদীর তীরে এসে ডাঙায় মাটি খুঁড়ে অনেকগুলো ডিম পাড়ল। তারপর সেগুলো মাটি দিয়ে ঢেকে দিল। একটা ডিম মাটিতে ঢাকা পড়ল না, মাটির ওপর পড়ে রইল। বাঘ বন্ধুর জন্য একটা বুনো ষাঁড় শিকার করে এসে দেখল বন্ধু কুমির মাটিতে নিথর পড়ে আছে, নড়াচড়া করছে না। বাঘের বুকটা ধক করে উঠল। কি হলো বন্ধুর? কাছে এসে ধাক্কা দিল। কুমির নড়ছে না, মরে গেছে। পাশে একটা ডিম পড়ে আছে। নিশ্চয়ই এটা বন্ধুর ডিম, বাঘ ভাবল। সে থাবা দিয়ে মাটি খুঁড়ে ডিমটা মাটিতে পুঁতে দিল। তারপর ডিমের ওপর বসে তা দিতে লাগল। বনের সব পশু পাখিরা অবাক। বাঘ দিনের পর দিন নদীর তীরে ওভাবে গুটিসুটি হয়ে বসে আছে কেন? সবাই এসে হাসাহাসি করল, তবুও সে উঠল না। 11 সপ্তাহ পর বাঘ শুনল মাটির নিচে কি যেন কিচকিচ শব্দ করছে। নিশ্চয়ই কুমিরছানা। তাড়াতাড়ি ডিমের ওপরের মাটি সরিয়ে ফেলল সে। আর সঙ্গে সঙ্গে কিচকিচ করতে করতে মাটির ভেতর থেকে এলো একে একে 30টা কুমিরছানা। বাঘের চোখ চড়ক গাছ। এত্তগুলো কুমিরছানা। তাড়াতাড়ি মুখে নিয়ে প্রতিটি কুমিরছানাকে নদীর পানিতে ছেড়ে দিল সে। কুমিরছানাদের একটু বুঝতে দিল না তাদের মা নেই। কুমিরছানাগুলো নদীতে চলে যেতে বাঘ ধীরে ধীরে বনের দিকে ফিরে গেল।